আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। তো বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে মজা করে রান্না করে দেওয়া উচিত, যাতে তারা মজা করে খায়। তো তেমনই আমি একটি রেসিপি নিয়ে আসছি, যেটা বাড়ন্ত শিশুদের জন্য পুষ্টিকর একটি খাবার এবং সহজেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। সকালে বা বিকালে যে কোনো একটি টাইমে তোমরা এটা বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে। বাচ্চারা খুব মজা করে খাবে এবং 100% পুষ্টি গুণাগুণও পাবে। তো চলো আজকে তোমাদেরকে এই সহজ রেসিপিটি দেখিয়ে দিই, যাতে তোমরা খুব সহজেই বানিয়ে দিতে পারো রেসিপিটি। তো চলো কথা না বাড়িয়ে আমি কিভাবে এটা তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ওটস 2 চামচ, একটা কাঁচামরিচ, বাচ্চা যদি ঝাল খেতে পারে, সামান্য পরিমাণ বাটার, এখানে নিয়ে নিচ্ছি গাজর কুচি, 2টা কোয়েল পাখির ডিম, আর হচ্ছে অল্প পরিমাণের রসুন কুচি। তো চলো আমি রান্নায় চলে যাই। তো আমি একটি প্যানে প্রথমে বাটার দিয়ে দিব। বাটারের পুষ্টি গুণাগুণ অনেক। বাটারে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং কে, যা বাচ্চার হাড় গঠনে সহায়তা করবে। তো আমি এখন বাটারটা একটু গলিয়ে নিব। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তো এখন আমি রসুনগুলোকে ব্রাউন কালার করার জন্য একটু ভেজে নেব। তো বাটারের সাথে রসুন ভাজলে একটু সুন্দর স্মেল বের হয়। তো বাচ্চারা এই স্মেলেই খেতে মজা করে খাবে। তো এখানে আমি এখন গাজর কুচি দিয়ে দিব। রসুনের সাথে আমি গাজর কিছুক্ষণ ভেজে নেব। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ডি, ই, কে, B1, B6, পটাশিয়াম, ক্যালসিয়াম, মিনারেল, যা বাচ্চার একটি খাবারে সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যায়। তো এর জন্য তোমরা বাচ্চাদেরকে প্রতিনিয়ত গাজর খাওয়াবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ হচ্ছে আমার পানিটা বলক আসার পরেই আমি এখানে ওটসটা মিলাবো। ওটসটা অনেকভাবে পাওয়া যায়, প্যাকেট জাতীয়তে তোমরা পিছনে নির্দেশনা দেখে তারপর ওটসটা রান্না করবে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এটা আমার বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। তো আমার এখানে প্রায় বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে ওটসটা দিয়ে দিব। ওটস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তোমরা নির্দেশনা দেখেই ওটসটা রান্না করবে। কিছু কিছু ওটস 3 মিনিটেই রান্না হয়ে যায়, 5 মিনিট লেখা থাকে। তো নির্দেশনা দেখেই তোমরা রান্না করবে। তো এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে আমি ছোট্ট সাইজের একটি কাঁচামরিচ দিয়ে দিব। বাচ্চা যদি ঝাল খেতে পারে অবশ্যই দিবে। আমার ওটস রান্না হতে থাকুক, আমি এই পর্যায়ে কোয়েল পাখির ডিমটা ভেঙে নিব এবং কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। কোয়েল পাখির ডিমে উচ্চ মাত্রায় আয়রন থাকাতে এটি হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে এবং ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে, যা বাচ্চাদের জন্য অনেক দরকার। এখানে আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি ওটসের সাথে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। অল্প অল্প করে মিক্সড করব, যাতে দলা পেকে না যায়। তোমরা এখানে বাচ্চার বয়স অনুযায়ী একটা জায়গায় 2টা কোয়েল পাখির ডিম খাওয়াতে পারো। এখন আমি ডিমটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আবার রান্না করে নিব। শুধুমাত্র আমি ডিমটা দিয়েছি। আমার 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গিয়েছে। আমার ওটস রান্নাও হয়ে গিয়েছে, দেখো একটু ঘন হয়ে আসছে। তো তোমরা এভাবে করে বাচ্চাদেরকে খুব সহজেই রান্না করে দিতে পারো, ওরাও খুব মজা করে খাবে। তো আমি এখন একটি পাত্রে এটাকে ঢেলে নিব। আর বাচ্চাদেরকে সবসময় কুসুম গরম খাওয়াবে, ওরা তাহলে একটু মজা করে খাবে, ওরা একটু গরম খেতে পছন্দ করে। তো এটাতে আমি গাজর, তারপর হচ্ছে ওটস এবং ডিম অ্যাড করেছি। তো এই খাবারটিতে পুষ্টি গুণাগুণ অনেক বেড়ে গিয়েছে। তোমরা চাইলে এটা সকালে বা বিকালে যে কোনো একটি টাইমে নাস্তা হিসেবে দিতে পারো। সপ্তাহে তোমরা এটা 2 থেকে 3 দিন দিতে পারো, বাচ্চারাও খুব মজা করে খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ একটি খাবারেই পেয়ে যাবে। তো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।